পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এবার আর ছায়া যুদ্ধ নয়, একেবারে সম্মুখ সমরে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের দামামা। ইসরায়েল বনাম হামাস যুদ্ধ শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর। তখন থেকেই পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রমাদ গুনছিলেন অনেকে। গত কয়েকদিন ধরে যা চলছে তাতে সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হতে চলেছে। প্যালেস্তাইনে মৃত্যু মিছিল চলাকালীনই ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা। হামলা চালানো হয়েছে ইয়েমেনেও। এমন পরিস্থিতিতে ছায়া যুদ্ধ থেকে বেরিয়ে এবার সরাসরি যুদ্ধে ইসরায়েল ও ইরান। আর তাতেই পশ্চিম এশিয়ায় বিরাট যুদ্ধ ঘনিয়ে এসেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সম্প্রতি ইরানের ভূখণ্ডে ইসরায়েলকে হামলার পারমিশন দিতে পারে ট্রাম্প বলে ধারণা বিশেষজ্ঞদের। আর ইসরায়েল যদি আক্রমণ চালায় তার ফল মারাত্মক হবে বলে ইরানের হুঁশিয়ারি। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের ভূখণ্ডে হামলা চালাবেই। ইসরায়েলকে লক্ষ্য করে এর আগেও হামলা চালিয়েছিল ইরান। তবে এবার ইরান আর ইসরায়েল যদি যুদ্ধ লেগেই যায় তাহলে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে আমেরিকা, মতামত বিশেষজ্ঞদের। আর ইরানের সঙ্গে যদি আমেরিকার যুদ্ধ বেঁধেই যায় তাহলে বিশ্বজুড়ে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কেননা এ যুদ্ধ শুধু আমেরিকা ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এ যুদ্ধ হবে দুটি গোষ্ঠীর যুদ্ধ, যার এক প্রান্তে থাকবে আমেরিকা ও পশ্চিমারা, অপর প্রান্তে থাকবে ইরান ও তার প্রক্সি বাহিনীগুলো। তবে ইরান ও আমেরিকার যুদ্ধ লেগে গেলে রাশিয়াও ইরানের সঙ্গে সঙ্গ দিতে পারে বলেও অনেকের ধারণা। কেননা ইরানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই। এ যুদ্ধে আরব বিশ্ব সরাসরি যুদ্ধে না নামলেও ইরানের পক্ষেই তাদের সমর্থন থাকবে। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, আত্মরক্ষার চূড়ান্ত কোনো সীমা নেই, ইরানের হাতেই ইসরায়েলের মৃত্যু বলে হুঁশিয়ারি। এদিকে ইয়েমেনের একের পর এক হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তিও। জানাবো গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা। এরপরেই জানাবো হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত দেশের সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন। আত্মরক্ষার চূড়ান্ত কোনো সীমা নেই, হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশকে রক্ষার চূড়ান্ত কোনো সীমা নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু স্থাপনায় হামলার নির্দেশনা দিতে পারে ইসরায়েলকে, এমন আবহেই হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একদিকে মার্কিন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে জো বাইডেন, দুজনই ইরানের ভূখণ্ডে তার পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশনা দিতে পারে 20 জানুয়ারির আগেই বলে মন্তব্য করেছে বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি বলেন, আমরা সাম্প্রতিক দিনগুলোতে আমাদের অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছি। আমি স্পষ্টভাবে বলছি, আমাদের দেশের জনগণ ও স্বার্থ রক্ষায় আমাদের কোনো চূড়ান্ত সীমারেখা নেই। তাই আমেরিকা ও ইসরায়েলকে বলছি, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসনের আগে অবশ্যই 10 বার চিন্তা করে দেখবেন ইরানে হামলার পর আপনারা টিকে থাকবেন কিনা। ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের। কিন্তু মধ্যপ্রাচ্যের রুগন্য অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল। আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধাই হয়ে উঠেছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন। শত শত কিলোমিটার দূর থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আবার সাগর পথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠছে ইয়েমেন। ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। ইয়েমেনে হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে, আর সেই সুযোগটাকেই লুফে নিয়েছে ইয়েমেন। ভৌগোলিক দূরত্বে এই প্রাচীর দেশটিকেই দিচ্ছে বাড়তি সুবিধা। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে, কিন্তু তাতেও
বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না, তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে অত্যাধুনিক থার্ড প্রযুক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। আয়রন ডোম আগেই ব্যর্থ পরিচয় দিয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে, তখন একের পর এক মিসাইল ছুড়ছে ইয়েমেন। সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ক্লান্ত আয়রন ডোম। বন্ধুর বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র, তবে কাজ হচ্ছে না সেই টোটকাও। গত বছরের অক্টোবরে ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড, কিন্তু গত সপ্তাহে প্রথমবার এর ব্যবহার করা হয়। তবে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের কাছে ব্যর্থ হয়েছে, ঠেকাতে পারেনি কয়েকশো কিলোমিটার দূর থেকে আসা মিসাইল। ইরান ভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বরাতে এ তথ্য জানিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে তাদের ছোড়া মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থার্ড প্রযুক্তি। এমন দাবি সত্য হলে দুঃসময় অপেক্ষা করছে ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা পুরো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ তথ্য জানান। খবর আল জাজিরার। মাজেদ আল আনসারি বলেন, 15 মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কাতার বহু মাস ধরে একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে। তিনি আরো বলেন, হামাস এবং ইসরায়েল উভয়ের কাছেই একটি খরসা চুক্তি হস্তান্তর করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোতে আলোচনা হয়েছে। এতে চুক্তির পথে প্রধান বাধাগুলো সমাধান করা হয়েছে। দোহায় বর্তমান আলোচনার অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। আজ আমরা একটি চুক্তি করার সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছি বলে মন্তব্য কাতারের। এ সময় মুখপাত্র আশা প্রকাশ করেন, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছেই রয়েছে। হামাস ও ইসরায়েল শীঘ্রই আসতে পারে ঘোষণা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস 42 দিনের যুদ্ধবিরতিতে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খরসা হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এই বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির চূড়ান্ত খরসা নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত, কাতারের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600 ছাড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও লাখো ফিলিস্তিনি। হঠাৎ আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজায় নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে। বর্তমানে শীতের কারণে গাজার মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। এবার সেই যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়েই আতঙ্কে আছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই উদ্বেগ থেকেই গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেই ঘটনার পরপরই নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। যখন যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময়ে বিদেশে ভ্রমণে গেলে যুদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে যেন না পড়ে, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেন, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যের সাক্ষাৎ গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকে ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান আছে। রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার। ইউক্রেনে রাশিয়ার হাতে জিম্মি অস্ট্রেলীয় নাগরিক নিহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস প্রতিশ্রুতি দিয়ে বলেন, রুশ বাহিনীর হাতে ইউক্রেনে আটক অবস্থায় মেলবোর্নের স্কুল শিক্ষক অস্কার জেনকিনসকে হত্যার খবর নিশ্চিত হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে স্বেচ্ছাসেবক হিসেবে যাওয়া
অস্কার জেনকিনসকে হত্যা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের নাম প্রকাশ না করা সূত্রের উদ্ধৃত দিয়ে করা এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেননি। তবে কর্মকর্তারা জেনকিনসনের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।